Assalamu alaikum everyone. Hope you are well and doing great with my channel. Dear learners, আজ আমরা হাউ কাম দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় ইংরেজিতে সেটাই শিখব। হাউ কাম যার অর্থ কি কারণে অথবা কিভাবে। স্ট্রাকচার আমরা হাউ কাম প্রথমে বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে এনি ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো ফর্ম হতে পারে, তারপরে অবজেক্ট। ওকে ডিয়ার লার্নার্স, আমরা কিছু এক্সাম্পল দেখব। কি কারণে তুমি এতটা হতাশ। স্ট্রাকচার অনুযায়ী হাউ কাম আমরা প্রথমে হাউ কাম বসাবো, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো তুমি, ইউ বসবে, তারপর ভার্ব আর, অবজেক্ট সো আপসেট। তাহলে কি হবে? হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ। নেক্সট, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। সো স্ট্রাকচার অনুযায়ী হাউ কাম, তারপরে সাবজেক্ট ইউ, ভার্বের পাস্ট ফর্ম মেইট, এখানে পাস্ট ফর্ম করতে হবে যেহেতু এটা পাস্ট ফর্ম আছে, মেইকের পাস্ট ফর্ম মেইট, এবং অবজেক্ট হলো এ গ্রেট মিস্টেক, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক। তারপর কি কারণে আমরা কখনোই একমত হতে পারি নাই। সো স্ট্রাকচার অনুযায়ী হাউ কাম, তারপর সাবজেক্ট উই, নেগেটিভ ফর্ম, এই জন্য নেভার বসছে, কখনোই না সে অর্থে নেভার। এখন ভার্বের পাস্ট ফর্ম এগ্রিড, এগ্রি থেকে এগ্রিড, তাহলে কি হবে? হাউ কাম উই নেভার এগ্রিড। নেক্সট, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। সো স্ট্রাকচার অনুযায়ী হাউ কাম, তারপর সাবজেক্ট ইউ, পারা অর্থে ক্যান, নেগেটিভ এই জন্য নট, আর ভার্ব হলো মেক, অবজেক্ট হলো এ ডিসিশন। সো তাহলে কি হবে? হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন। কীভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল। সো কীভাবে অর্থে আমরা ইংরেজি লিখবো হাউ কাম স্ট্রাকচার অনুযায়ী। সাবজেক্ট হলো ইওর কোম্পানি, ভার্ব মেড, অবজেক্ট এ হিউজ প্রফিট। সো তাহলে কি হবে? হাউ কাম ইওর কোম্পানি মেড এ হিউজ প্রফিট। কী কারণে তুমি তাকে এখানে আসতে বলেছিলে। হাউ কাম কী কারণে অথবা কিভাবে, হাউ কাম, সাবজেক্ট হলো ইউ, ভার্ব টোল্ড, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই আমরা এখানে টেলের পাস্ট ফর্ম টোল্ড করব। তারপরে হিম, টু কাম হিয়ার। হাউ কাম ইউ টোল্ড হিম টু কাম হিয়ার। তুমি বাসটি কেন মিস করলে। হাউ কাম, কীভাবে, সাবজেক্ট ইউ, মিস করার অর্থে মিসড, এটা পাস্ট ফর্ম করতে হবে, মিস থেকে মিসড, অবজেক্ট দ্য বাস। তো হাউ কাম ইউ মিসড দ্য বাস, তুমি বাসটি কেন মিস করলে। কেন অথবা কীভাবে অর্থে আমরা ইংরেজি লিখবো হাউ কাম। সো স্ট্রাকচার অনুযায়ী হাউ কাম প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব মিসড, অবজেক্ট বাস। ডিয়ার ভিউয়ার্স, কী কারণে তুমি ইংরেজি শিখেছিলে, এটার ইংরেজি কী হবে অবশ্যই কমেন্ট বক্সে এটা সঠিক উত্তর জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।